আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ মোটা ইস্পাতের বার কিভাবে বদলে যায় কয়েকশো মিটার লম্বা দানবীয় এক চেনে? যে চেন শুধু কোনো যন্ত্রাংশ নয়, এই চেন ধরে রাখে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো শিপগুলোকে, ঝড়ের রাতে সমুদ্রের বুকে জাহাজকে স্থির রাখে আর নীরবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন। আজ আমরা ঢুকে পড়ব আগুন, চাপ আর নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্যিক যাত্রায়, যেখানে জন্ম নেয় অ্যাঙ্কর চেইন। যাত্রার শুরু সাধারণ নয়, বিশেষ স্টিল। সবকিছুর শুরু হয় শক্তিশালী স্টিলের মোটা বার দিয়ে। এগুলো কোনো সাধারণ লোহা নয়, এগুলো তৈরি করা হয় বিশেষ উচ্চমানের স্টিল দিয়ে, যা বছরের পর বছর সমুদ্রের লবণাক্ত পানি, প্রচণ্ড চাপ আর নিরবিচ্ছিন্ন টান সহ্য করেও ভেঙে পড়ে না। বিশাল ব্রিজ ক্রেন এই স্টিল বারগুলো তুলে নিয়ে যায় প্রোডাকশনের প্রথম ধাপে, কাটিং, যেখানে জন্ম নেয় এক একটি লিঙ্ক। প্রথম কাজ কাটিং। অটোমেটিক ব্যান্ড স ঠান্ডা কাটিং পদ্ধতিতে প্রতিটি স্টিল বারকে কেটে নেয় নির্দিষ্ট দৈর্ঘ্যে। এই প্রতিটি কাটা টুকরোর ওজন 100 কেজিরও বেশি। এদেরই বলা হয় ইনগট। আর মনে রাখবেন, এক একটা ইনগট থেকেই তৈরি হবে অ্যাঙ্কর চেনের এক একটা লিঙ্ক। আগুন ছাড়া আগুন, ইন্ডাকশন ফার্নেস। এবার ইনগটগুলো পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে। এখানে আগুন দেখা যায় না, কিন্তু তাপ ভয়ঙ্কর। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে তাপমাত্রা পৌঁছে যায় 1600 ডিগ্রি ফ্যারেনহাইটে। ইনগটগুলো লাল আগুনের মতো জ্বলজ্বল করে ওঠে। এই মুহূর্তে স্টিল আর শক্ত নয়, এটা প্রায় তরল। প্রেসিং, যেখানে লিঙ্ক আকার পায়। ফার্নেস থেকে বেরিয়েই ইনগট ঢুকে পড়ে বিশাল হাইড্রলিক প্রেসে। প্রথম ধাপে প্রেস ইনগটকে বাঁকিয়ে দেয়। তারপর একজন অভিজ্ঞ অপারেটর এই গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর প্রেসের পরের ধাপে শত শত টনের চাপ দুই মাথাকে চেপে ধরে বন্ধ করে দেয়। এই মুহূর্তেই জন্ম নেয় একটা সম্পূর্ণ চেইন লিঙ্ক। ওয়েল্ডিং, এক টুকরো স্টিলে রূপান্তর। কিন্তু এখানেই শেষ নয়, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রেজিস্ট্যান্স বাট ওয়েল্ডিং। তামার ইলেকট্রড দিয়ে লিঙ্কটাকে শক্ত করে ধরা হয়। তারপর উচ্চ ভোল্টেজের কারেন্ট পাস করানো হয়। স্টিলের রেজিস্ট্যান্স থেকে এত তাপ তৈরি হয় যে ধাতু গলে গিয়ে দুই মাথা চিরতরে এক হয়ে যায়। আর লিঙ্কটা আর দুই টুকরো থাকে না, হয়ে যায় একটা অভেদ্য ধাতব রিং। স্টাড, লিঙ্কের ভেতরের রক্ষা কবচ। ওয়েল্ডিংয়ের পর জোড়ায় জমে থাকা বাড়তি ধাতু কেটে ফেলা হয়। একই সময়ে পাশের লাইনে তৈরি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, স্টাড। এই স্টাড প্রতিটি লিঙ্কের মাঝখানে বসে। এর কাজ লিঙ্ককে বেঁকে যাওয়া, মোচড় খাওয়া আর ভেতরের অতিরিক্ত চাপ থেকে রক্ষা করা। গরম স্টিলকে বিশাল প্রেসে চাপ দিয়ে ঘণ্টায় শত শত স্টাড তৈরি হয়। চেন অ্যাসেম্বলি। গরম লিঙ্কের ভেতরে ঠান্ডা স্টাড ঢুকিয়ে দেওয়া হয়। লিঙ্ক ঠান্ডা হলে সংকুচিত হয়ে স্টাডকে শক্তভাবে আটকে ফেলে। এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টাডের দুই পাশে হালকা ওয়েল্ডিং করে দেয়, যাতে কোনো অবস্থাতেই স্টাড নড়ে না। শ্যাকল, সবচেয়ে শক্ত অংশ। চেন সম্পূর্ণ হলেও সিস্টেম এখনও অসম্পূর্ণ, কারণ দরকার সবচেয়ে শক্তিশালী অংশ, শ্যাকল। এটাই অ্যাঙ্কর আর চেনের সংযোগস্থল। শ্যাকল তৈরি শুরু হয় 265 পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিলের ব্লক দিয়ে। এই ব্লক কাটতেই লেগে যায় 15 মিনিটের বেশি সময়। ফোর্জিং ও শেপিং। ব্লককে ফার্নেসে রাখা হয় 2200 ডিগ্রি ফ্যারেনহাইট তাপে ঘণ্টার পর ঘণ্টা। আগুনের রঙে জ্বলে উঠলে এটা পাঠানো হয় 6000 টনের প্রেসে। চাপ দিয়ে তৈরি হয় চওড়া কান আর মোটা বডি। তারপর আবার গরম, আবার বেন্ডিং, আবার ফোর্জিং। একাধিক ধাপে নিখুঁত শ্যাকেল আকৃতি পায়। পিন ও নাট, নিখুঁত মিল। শ্যাকেল পিন তৈরি হয় 130 পাউন্ড ওজনের ইনগট থেকে। প্রেসে তৈরি হয় হেক্সাগোনাল মাথা। সিএনসি মেশিনে কাটা হয় নিখুঁত থ্রেড। 1 মিলিমিটারও ফাঁক রাখা হয় না। হিট ট্রিটমেন্ট, শক্ত কিন্তু ভঙ্গুর নয়। এরপর শুরু হয় 3টি গুরুত্বপূর্ণ ধাপ,
হিটিং, কুইঞ্চিং আর টেম্পারিং। এই প্রক্রিয়ায় স্টিল হয় অত্যন্ত শক্ত কিন্তু ভঙ্গুর নয়। টেস্টিং, যেখানে কোনো ভুলের সুযোগ নেই। সব কিছু তৈরি হলে চালানো হয় কঠিন পরীক্ষা। ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, চুলের মতো সূক্ষ্ম ফাটলও ধরা পড়ে। তারপর লোড টেস্ট, 2400 শক্তিতে চেন টেনে দেখা হয়। একটা লিঙ্কও বিকৃত হলে পুরো ব্যাচ বাতিল। কোটিং ও শেষ যাত্রা, পাস করলে চেন পাঠানো হয় 10 মিটার গভীর অ্যাসফল্ট কোটিং পুলে। এই কোটিং লবণাক্ত পানি আর স্রোতের বিরুদ্ধে বছরের পর বছর রক্ষা করে। সব শেষে সিরিয়াল নাম্বার স্ট্যাম্প করা হয়। বিশাল ক্রেন তুলে দেয় চেন সেকশন। এখান থেকেই শুরু হয় এর আসল যাত্রা। শেষ কথা, ঝড়, ঢেউ, গভীর সমুদ্র সব কিছুর বিরুদ্ধে লড়াই করে এই লোহার দানব। একটা সাধারণ স্টিলের বার এভাবেই বদলে যায় আধুনিক বিশ্বের বাণিজ্য আর নিরাপত্তার ব্যাকবোনে। কারণ এগুলো তৈরি হয় আগুন, বিজ্ঞান, শক্তি আর মানুষের নিপুণতার এক অসাধারণ সমন্বয়ে।